হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আমাদের প্রিয় ভাইয়া আপুরা আমাদের এত বেশি ভালোবাসা দিয়েছেন, আসলে আমরা অনেক বেশি বিমোহিত। আপনাদের এই ভালোবাসার ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। আজকে একদম ভিন্ন রকম একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। কেন শুরুতে এরকম কমলা দেখাচ্ছি আর এইরকম গাছ ভরা কমলা কোথায় পেলাম? আসলে এটা এমন কিছুই না, এটা একটা ক্যালেন্ডারের পাতায় এভাবে কমলাগুলো দেখানো। তো সেটাই একটু আপনাদের সাথে দেখাচ্ছিলাম। আসলে একটু বাসার কাজ করছিলাম, এই কারণে এই জিনিসপত্রগুলো একটু বের করেছি। স্মৃতিকাতর হয়ে গেছি। আসলে আমাদের সংসার লাইফের তিলে তিলে গড়ে ওঠা সংসারটা কিভাবে সাজিয়েছি সেটাই একটু আপনাদের সাথে আজকে শেয়ার করব। আর মেমোরি হিসেবে আমি আমার টাইম লাইনে রেখে দিতে যাচ্ছি। আমাদের বিয়ে হয়েছিল 2019 সালে, আর ঠিক করোনা শুরু হলো 2020 সালের মার্চের মাঝামাঝিতে। তো সেই সময়টাতে আসলে আমাদের অনেক দিন বিচ্ছেদ হিসেবে দুইজন দুই জায়গায় থেকেছি। আসলে করোনার কারণে, লকডাউনের কারণে আমরা আর কি অনেক দিন একটানা একে অপরের সাথে দেখা ছিল না, প্রায় 6 মাস। এভাবে অনেক দিন কেটে গেছে। আসলে ধৈর্য ছাড়া আর কোনো সুযোগ ছিল না আমাদের। আর ওই রকম সিচুয়েশনে আসলে কিছু করার থাকে না। তবে 6 মাস পরে আমরা একদম একসাথে থাকা শুরু করলাম। আল্লাহ বলে না, ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা থাকেন। তো হয়তো সে কারণেই আমাদের ধৈর্যের শেষে আমরা একসাথে থাকতে পেরেছি। তো 6 মাস পরে যখন আমরা একসাথে ছিলাম সেটা ছিল কীরকম? আমি তখন মাদারীপুরে থাকি। মাদারীপুর থেকে জয়পুরহাটে গাড়ি রিজার্ভ করে নিয়ে গিয়ে লকডাউনের সময় সে তাপসিরের আম্মুকে আমি মাদারীপুর নিয়ে এসেছিলাম। আর তাপসিরের আম্মু আসার সময় আমাদের সংসারের টুকিটাকি যা কিছু দরকার হয়, মানে দুজন মানুষ থাকতে গেলে যা জিনিসপত্র দরকার হয় সেগুলো সব সাথে করে নিয়ে এসেছিল। আর এই মগটা দেখাচ্ছি এতক্ষণ সেই স্মৃতি। আমাদের সেই করোনার সময়ে একের পর এক চা খেতে হতো। আমরা লাল চা খেতাম আদা দিয়ে, বিভিন্ন মশলা দিয়ে, লং এলাচ দিয়ে, দারুচিনি দিয়ে চা খেতাম। এই দুইটা কাপে আমরা দুইজন চা খেতাম। তখন আমাদের কাপ বলতে ছিল এই দুইটা কাপ। তো সেইটার স্মৃতি হিসেবেই আজকে এই ভিডিও করে রাখলাম। আর আমার সেই দিনগুলোর কথা আজকে খুব বেশি মনে পড়ে গেল। আর আমি সেই সময়টাতে চলে গিয়েছিলাম। তখন আমাদের ছোট্ট একটা রুমের মধ্যে থাকা, আর আসলে নতুন সংসার, ওটি আমাদের যে কি একটা সুখের সংসার ছিল সেটা আসলে মানে খুব মিস করছি সেই সময়টা। আর সেই সুখের মধুর সময়গুলো আসলে মানে আর হয়তো ফিরে পাবো না, ওই রকমভাবে ফিরে পাবো না। তো এই মগটা দেখে কিন্তু সত্যি কথা আমার সেই দিনের মধ্যে আমি হারিয়ে গিয়েছিলাম। তো চা খেতে খেতে আসলে মাঝে মাঝে তো কফিও খাই, এই জন্য আবার কফি মগ কিনলাম। তো এটা বরিশালে টর্কি থেকে কিনেছিলাম, দুইজনের জন্য দুইটা কফি মগ। আমাদের মানে সংসার লাইফের কেনা প্রথম কফি মগ। এই দুইটা মগ দেখে, এটা তাপসিরের আম্মুর আর এইটা হচ্ছে আমার আমার মানে ছেলেদের জন্য আর কি। তো এই দুইটা মগও আমার অনেক বেশি পছন্দের আর অনেক বেশি স্মৃতি বহন করছে এই চারটা মগ আর কি। মানে সময়ের সাথে অনেকগুলো দিন গড়িয়ে গেছে, কিন্তু এগুলো কিন্তু আজও আমাদের যত্নে সুন্দর হয়ে আছে। শুধু আমরা চা কফি খেলে তো আর হবে না, বাসায় গেস্ট আসে, কেউ আসলে আসলে চা কফি তো খেতে দিতেই হয়। তো তখন আর কি আমাদের ছোট্ট সংসার, উঠতি সংসার, ওরকম ভারী ভারী জিনিস কিনতাম না। আর যেহেতু ট্রান্সফারের চাকরি, তাই ভাবতাম যে সিম্পল এবং মানে হালকা পাতলা জিনিস ইউজ করব। তো সেখান থেকে আমরা এই যে এরকম কাপ কিনেছিলাম, মেলামাইনের কাপ। এই কাপগুলো দেখে কিন্তু আমাদের অনেক বেশি ভালো লেগেছিল। তো এই কাপগুলো 4 কাপের জন্য কিনেছিলাম। তো এগুলো আজকে অনেক বেশি স্মৃতি বহন করছে। আর এই কাপগুলো এখন বেশি ইউজ করে তাপসিরের জন্য এটা অনেক সুবিধার। ও এটাতে করে পানিও অনেক সময় ইউজ করে। আর ও বেশি যেটা করে সেটা হচ্ছে কাপগুলো অনেক আছড়াআছড়ি করে। এই যে এখানে কিন্তু অলরেডি সে ফাটিয়ে ফেলেছে। এটা 4টা কাপ ছিল, একটা কাপ একদমই ভেঙে গেছে, ওটা ফেলে দিয়েছি। যদিও এটাও ভেঙে গেছে, কিন্তু আমরা স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। স্মৃতি হিসেবে আরেকটা জিনিস রেখেছি, সেটা হচ্ছে এই কাপটা।
এই মানে কাপ বলতে এটা মগ, এই মগটা কিনেছিলাম পানি খাওয়ার জন্য, পানি খাওয়ার মগ, একটু বড় টাইপের মগ কিনেছিলাম। তো এই মগটাও তাপসির এই যে ভেঙে ফেলেছে, আসলে ও জিনিসপত্র প্রচুর ছোড়াছড়ি করে, ভেঙে ফেলেছে, কিন্তু আমরা এটা ফেলে দেইনি। আমার সংসার লাইফ, আমার শুরু করা সংসারের সেই স্মৃতিগুলো এই জিনিসগুলো বহন করছে, তাই এটাও আমরা রেখে দিয়েছি। সংসার লাইফের শুরুর স্মৃতিগুলো ছিল এগুলো। আর এই কাপটা ছিল আমি যখন জবের প্রিপারেশান নেই, মানে আমার পড়াশোনার শেষ স্টেজে, এই কাপটা এই মগটা আমি কিনেছিলাম। এটা আমার এত বেশি ভালো লেগেছিল, আসলে একটা মানে প্লাস্টিকের মগ, কিন্তু আমার এত বেশি ভালো লেগেছিল। এটা কিনেছিলাম সম্ভবত 130 টাকা দিয়ে, যখন প্লাস্টিকের কিন্তু 50-60 টাকার সুন্দর সুন্দর মানে এরকম মগ হয়। তবে এই মগটা আমার অনেক বেশি ভালো লেগেছিল, এটা সুন্দর ঢাকনা ছিল। আমি সেই সময়টাতে দুধ খেতাম, গরম দুধ, মানে বাইরে আমার একদম ঢাকাতে তখন ছিলাম, এবং সেই সময়টাতে গরুর দুধ বাইরে এক চাচা বিক্রি করতো চাল দিয়ে, তো সেটাই আমি নিয়ে এসে রেখে আর কি দিতাম আর খেতাম, পানি খেতাম। এটাতে ঢাকনা ছিল, এই কারণেই আর কি এইটা আমার অনেক বেশি ভালো লেগেছিল। আর এই যে এগুলো হচ্ছে চায়ের কাপ, এই চায়ের কাপগুলো আমাদের ডিনার সেটের সাথে। তো এই ডিনার সেটটা আমরা বিয়েতে পেয়েছিলাম, আমাদের বিয়েতে 2বার প্রোগ্রাম করা হয়েছিল। প্রথমবার প্রোগ্রাম করা হয়েছিল আমাদের, আসলে কালমা কাবিন করে রাখা হয়েছিল, তো সেইবারই আমরা এটা গিফট পেয়েছিলাম। আর তারপর 1 বছর পরে আবার আমরা প্রোগ্রাম করে, অনুষ্ঠান করে আর কি বিদায় যেটা বলে, বউ তুলে নিয়ে আসা, সেটা করেছিলাম। তো এই কাপগুলো আমাদের কাছে অনেক স্মৃতিবহুল। আর এই তো কিছুদিন আগে তাপসিরের আম্মু চা কফি খাওয়ার জন্য এই মগটা কিনেছিল, এটা কিন্তু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছে। তো মগ তো অনেকগুলো দেখানো হলো, এবার এই যে গ্লাসগুলো দেখাচ্ছি। এই গ্লাসগুলো আমাদের সংসার লাইফে কেনা প্রথম গ্লাস সেট। আলহামদুলিল্লাহ 6টা গ্লাসই এক সেটের, 6টাই এখন পর্যন্ত ভালো আছে, এখন পর্যন্ত ভাঙেনি। যদিও রাখার মতো জায়গা ছিল না, যেখানে সেখানে ফেলে রাখতাম, খাটের নিচে রেখে দিতাম, রান্নাঘরের এক কোণায় রেখে দিতাম। তবে তারপরেও আমাদের ভালোবাসা, আমাদের যত্নে এগুলো কিন্তু অনেক সুন্দরই আছে। তো মগ দেখাতে দেখাতে আরেকটা মগের কথাও বলে দেই। এইটা হচ্ছে ভিপিকে ফাউন্ডেশন থেকে গিফট পেয়েছি, আসলে অফিসের মানে সৌজন্য কপি। এটাও আর কি মোটামুটি বেশ কাজে লাগে আমাদের, এটাও একটা স্মৃতিবহুল জিনিস আমার কাছে। একটা সংসার কিন্তু তিলে তিলেই গড়তে হয়। এই যে এই কাঁটা চামচগুলো আমাদের সংসার লাইফে কেনা প্রথম এক সেট কাঁটা চামচ। আর এই কাঁটা চামচের সাথে কিন্তু এই যে টি স্পুনস, এগুলো আমাদের মানে কেনা সংসার লাইফের প্রথম চামচ। এই প্লেটটা আমাদের সংসার লাইফের প্রথম প্লেট, দুইজনের জন্য 2টা প্লেট কিনেছিলাম। এইটা আসলে অনেক বেশি স্মৃতির, আমাদের অনেক ভালোবাসা মাখা জিনিস। আর তারপরে কিছুদিন পরে আরও 3টা প্লেট কিনেছিলাম, বাসায় কেউ আসলে যেন একসাথে খাওয়া যায়। আর যেহেতু সংসার শুরুর সেই উঠতি সংসারে আসলে ওরকম ভারী ভারী জিনিস কিনিনি, বললামই, এ কারণে মেলামাইন দিয়েই তখন আমাদের কেনাকাটা শুরু। এই পিরিজগুলো তখন কেনা, এগুলো আমাদের জন্য এখন অনেক বেশি স্মৃতিবহুল। এই যে ছোট ছোট বাটি পিরিজ, এগুলো আমাদের সেই সংসার লাইফের ছোট থেকে কেনা জিনিসগুলো। এপাশেও বাটি আছে, এগুলো আমাদের সেই স্মৃতিবহুল জিনিস। মানে খুব বেশি কিছু কিনতাম না তখন, যে টানা ট্রান্সফারের চাকরি, সবগুলো এরকম টানাটানি করে নিতে হবে, কিন্তু এগুলো আসলেই মানে এখনও কাজে লাগে। আর সেই সাথে মানে আমাদের জন্য অনেক স্মৃতিবহুল এই জিনিসগুলো। মানে এখন আজকে যেহেতু শোকেস সাজাচ্ছি, সবগুলো একসাথে বের করে অনেক বেশি নস্টালজিক লাগছে। ধীরে ধীরে প্রয়োজনের জন্যই টুকিটাকি অনেক কিছুই কিন্তু আমাদের কেনা পড়েছে, অনেক দরকারি, অনেক মানে খুব বেশি এক্সেস কিছু কিনিনি, কিন্তু কেনা হয়েছে। তাপসির হয়েছে, তাপসিরের জন্য ধীরে ধীরে বেশ কিছু সুন্দর সুন্দর জিনিস কেনা হয়েছে। তাপসিরের জন্য প্লেট, তাপসিরের জন্য বাটি, তাপসিরের জন্য শখ করে তাপসিরের আম্মু এই প্লেটটা কিনেছিল এর বেস্ট বাই থেকে। এটার দাম ছিল সম্ভবত 250 টাকা, অনেক ভারী এবং অনেক টেকসই। আজকে দেখে আসলে অনেক ভালো লাগলো। আর এই যে আমাদের বিয়ের গিফট, এখানে ডিনার সেট আছে। আর এই পাশে এটাও একটা গিফট হচ্ছে, এখানেও ডিনার সেট আছে। আর তাপসিরের আম্মু যখন প্রথমবার আমাদের সংসারে আসে, সেই করোনার সময় এই ব্লেন্ডারটা নিয়ে এসেছিল, আমার শ্বশুর দিয়েছেন।
আর ডিনার সেটের এই যে এখানে প্লেট আছে, তারপরে যে হাফ প্লেট আছে, ফ্রিজ আছে, ছোট ফ্রিজ আছে। তো এইভাবেই সংসারটা ধীরে ধীরে এভাবে গুছিয়ে নিয়েছি আমরা। আর প্রয়োজনের সাথে তাল মিলিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিসও কিন্তু কেনা হয়েছে। তাফসিরের আম্মুর একটা কিচেন চ্যানেল মানে ছিল বলবো, আসলে এখন আরও কন্টিনিউ করে না। একসাথে 2 চ্যানেল কন্টিনিউ করা অনেক বেশি কষ্টের, আর সেই সাথে রান্নার চ্যানেল কিন্তু কন্টিনিউ করা আরও বেশি কষ্টের। রান্না করা, রান্নার ভিডিও শ্যুট করা, আর মানে সেগুলো নিয়ে কাজ করা অনেক বেশি কষ্টের। আমি খুব কাছ থেকে দেখেছি। অল্প দিনে রান্নার জন্য ওর ফেসবুক পেজটা অনেক বেশি গ্রো হয়ে গিয়েছিল। রান্নার পেজের জন্যই ছোট ছোট কিছু সুন্দর সুন্দর জিনিসও কিনেছিল। এগুলো তারই আর কি কিছু অংশ রান্নার জন্য। আর সংসার লাইফে তো লাগেই, এ কারণে কিন্তু এগুলো যেমন ও রান্নার পেজের জন্য আর কি, রান্নার ভিডিও করার জন্য যেরকম লেগেছিল, ঠিক সেরকম আমাদের সংসারের জন্য কিন্তু কাজে লাগে। টুকি টুকি মানে অনেক জিনিসই সে সুন্দর মতো গুছিয়ে গুছিয়ে মানে নিয়েছে। তবে এইগুলো মেনলি ও রান্নার পেজের জন্য কিনেছিল। এ পাশেও বেশ কিছু মানে যে ট্রে টাইপের সার্ভিং ডিশ আছে, তো এগুলো ও রান্নার পেজের জন্যই কিনেছিল। আমি মাঝে মাঝে ওকে উৎসাহ দেই যে তুমি রান্নার ভিডিওগুলো কন্টিনিউ করো, কিন্তু আসলে ও আর কি পেরে ওঠে না। তাফসিরকে নিয়ে, তাফসির এত দুষ্টামি করে, খেতে চায় না, ওকে নিয়ে ওর নাজেহাল অবস্থা, এই কারণে ও আর পারে না। তবে আজকে শোকেস সাজাতে গিয়ে আসলে এই জিনিসগুলোর মাঝে আমি আমার সেই স্মৃতিগুলোকে ফিরে পেয়েছি, অনেক বেশি ভালো লাগলো। আর সেই দিনগুলোর কথা আজকে খুব বেশি মনে পড়ে যাচ্ছে। এরকম কিন্তু সংসার লাইফে সবারই স্মৃতি থাকে। আমি জানি আমার প্রিয় ভাইয়া আপুদেরও সংসারটা বা তারা যেখানে আছেন তাদের ফেলে আসা সেই দিনগুলোর কথা আমার সাথে সাথে নিশ্চয় মনে পড়ে যাচ্ছে। আসলে আমার এই যে একটা ফিলিংস, শুধু এটাই শেয়ার করেছি, এর বাইরে আর কিছুই না। জিনিসগুলো যখন বের করেছি তখন আমি সেই সময়টাতে হারিয়ে গিয়েছিলাম, সেই সময়টাতে ফিরে গিয়েছিলাম। তো সেই অনুভূতিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। কেমন লাগলো ভিডিওটি প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা আমাদের নতুন দেখছেন প্লিজ আমাদের পাশে বন্ধু হয়ে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সবাই পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকুন, এই প্রত্যাশায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।